বাঙালির ভাতের থালায় প্রতিদিন যে পদটি থাকবেই থাকবে সেটা হলো শাক, তা সে ভাজা হোক বা চচ্চড়ি। আর আজকের এই কলমি শাকের চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা তেমনই একটা ইউনিক রেসিপি, যেটা কথা দিচ্ছি একবার বাড়িতে ট্রাই করলে সকলের মন জয় করতে পারবেন গ্যারেন্টি। মনে হবে এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিই। চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নেওয়া হলো। যখন কড়াইটা একটু গরম হয়ে আসবে তাতে অল্প পরিমাণে তেল দিলাম। আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণে তেল দিতে পারেন। আমি চেয়েছি রান্নাটা যেন কম তেলেতে হয়। এরপর তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে কিছু পরিমাণে চিংড়ি মাছ দিয়ে দেওয়া হলো। এরপর এতে নুন দিলাম। তারপরে এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দেব। এবার এই নুন এবং হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন নাড়াচাড়া করবেন তখন দেখবেন চারিদিকটা কি সুন্দর একটা চিংড়ি মাছ ভাজার গন্ধ বেরিয়েছে। এরপর এই চিংড়ি মাছের মধ্যে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দেব। কুচানো পেঁয়াজ যে কোনো রান্নার স্বাদ যেন একেবারে অতুলনীয় করে তোলে। আচ্ছা বন্ধুরা, আপনারা কারা কারা আমার মতো সব রান্নাতেই যেন একটু পেঁয়াজ ফোড়ন দিলে একটু বেশি আনন্দ পান, একটু কমেন্ট করে জানান তো। চলুন আচ্ছা, এরপরে আবার রান্নাটাতে আমরা ফিরে যাই। যখন এটা ভাজা ভাজা হয়ে এলো তখন এর মধ্যে কিছু পরিমাণে লঙ্কা কুচি দিয়ে দেব। আপনারা যদি বেশি ঝাল খেতে চান আরও 2-3টে কুচো লঙ্কা দিয়ে দিতে পারেন। আমি তো কম ঝাল খাই, সেই জন্য এখানে কম পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি। যখন কাঁচা লঙ্কাটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ধুয়ে কেটে রাখা শাকটা আমরা কড়াতে দিয়ে দেব। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন শাকটা যেন নরম হয়ে এসেছে আগুনের তাপে। শাকটা যখন একটু নরম হয়ে আসবে তখন খুন্তি দিয়ে ভালো করে শাকটা নেড়ে চেড়ে নেবেন, যেন শাকের প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে তাপ পায়। তবে লক্ষ্য রাখবেন বন্ধুরা, তলায় যেন ধরে না যায়। এরপর চিংড়ি মাছ এবং পেঁয়াজের সঙ্গে ভালো করে শাকটা মিশিয়ে নেবেন এবং অল্প করে নেড়ে নেবেন এবং গ্যাসের ফ্লেমটা চেষ্টা করবেন লোতে রাখতে। এরপর এর মধ্যে আমরা অল্প পরিমাণে নুন দিয়ে দেব। আপনারা যারা যেরকম নুন খান স্বাদ মতো নুন দেবেন। নুন দেওয়ার পরে শাকটা ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব, যাতে শাকের প্রত্যেকটা অংশে যেন নুন লেগে যায়। এরপর শাকটা যখন আরও একটু নরম হয়ে আসবে তখন আমি কিছুটা সময় নিয়ে এতে একটু চাপা দিয়ে দেব। আপনারা যদি চান লো ফ্লেমে নেড়ে নেড়ে শাকটা ভেজে নিতে পারেন। আমি যেহেতু তেলটা কম পরিমাণে দিয়েছি সেই জন্য চাপা দিয়ে দিয়ে করেছি। আপনারা যদি বেশি পরিমাণে তেল দেন তাহলে আপনারা নেড়ে নেড়েই কড়াতে করতে পারেন, চাপা দিতে লাগবে না। চাপা দেওয়ার পরে চাপাটা কিছুক্ষণ পরে খুলে আবারও একটু নেড়ে নিলাম। দেখলাম শাকটা একেবারে নরম ভাজা ভাজা হয়ে এসেছে। চলুন, এবার রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা। গরম গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করা যাক।